আপদ বালাই যাই আসস চলে যা। কদম আলী হাজির। আমি এই মহল্লার নাইট গার্ড। রাতের বেলা মহল্লা পাহারা দিই। আমার বাঁশির শব্দে মহল্লার মানুষগুলা নিশ্চিন্তে ঘুমায়। অনেকের আমগোর মধ্যে অনেকে এই পোশাকটারে কষ্ট মনে করে, তবে আমার কাছে ভালোই লাগে। কারণ নিশ্চিন্তে ঘুমানোর কারণ হওয়াটা সাইডটিখানি কথা না কইলাম। বিপদ আপদ সব দূর হয়ে যা। হাজির। আপদ বালাই যাই আসস চলে যা। কদম আলী হাজির। আম্মা কি আহে নাই? আমার তো আউনের সময় নেই। কি কখনো অনেক সময় হয় না মানে? প্রত্যেকদিন এর আরো আধা ঘন্টা আগে আয়। স্কুলে পিটি হইব। পিড়ি কি? ও আচ্ছা বুঝছি। কি জানি একটা অনুষ্ঠান হইব। বললা তুমি দিয়ে আজ ইলিশ মাছ আনো নাই? তোমার মাইয়াটা ইলিশ মাছ কইরা মুখে ফেনা তুলে ফেলতাছে। আরে বউ, একটা ইলিশ মাছ তো শুয়ে দেওয়া যায় না। একটা ইলিশ মাছের যে কি দাম, ওই এক ইলিশ মাছের দাম দিয়ে সপ্তাহের বাজারও যাও গা, অসুবিধা নাই। মাই আমার খাবার চাইছে, নিয়ে আমার আম্মা এসে পড়ছে। আম্মা ইলিশ মাছ হয়েছে কি? ইলিশ মাছ দাদার বাড়ি ঘুরতে গেছে, ওরা শেষ হলে আসলে তারপর নিয়ে আসবে, ঠিক আছে? তুমি খালি বুইলা দাও। হ্যাঁ ভুলে যাই, খালি ভুলে যাই। যজ্ঞা এরপরে আম্মা যান, এরপরে আমি আর ইলিশ মাছ আনতে বলুম না, ঠিক আছে? ঠিক আছে, মাফ করে দেব। এবারের মতন মাফ করলাম। হ্যাঁ এবারের মতো মাফ করে দিলাম। এরপরে বড় সাইজের ঠিক আছে? এই আরে নাও। আবার এনে বহে। যাও কাপড় খুলে দাও। কি
খিদা লাগে না এলেই। আচ্ছা রান্না আমি করছি। আম্মা আসো। তুমি আসলে বুঝতেছো না বিষয়টা, মানে তোমার কথা ভুল হচ্ছে। কিন্তু আমি এখন কি করব? আমি তো বাসা থেকে পালায় আসছি। আর এটা কোনো ঘটনা না, মানে বাসা থেকে পালায় আসছো এটা কোনো বিষয় না। তুমি বাসায় গিয়ে বলবা যে তুমি তোমার বান্ধবীর বাসায় ছিলা। হ্যাঁ, এটা বললে তো হয়ে যায়, সিম্পল বিষয়টা। মানে কি? মানেটা হচ্ছে, দেখো আমি তোমাকে মানে এখন আমি কাজ কাম করি না, কিছু করি না, আমি বেকার একটা ছেলে। এখন তোমাকে বিয়ে করে আমি কী খাওয়াবো বলো? আচ্ছা ধরো যে বিয়েটা করলাম, তুমি বিয়ে করে রাখবোটা কোথায় বলো? আমার কি মানে কিছু আছে রাখার মতো? আচ্ছা কাজ করো, তোমাকে আমি দিয়ে আসি, সবচেয়ে বেটার হয়। না থাক, আমি একাই যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি গেলে তো সমস্যা হবে, ঠিক না? তো আমি যাই, ঠিক আছে আসি। আমার কোনো সমস্যা নেই। না কোনো সমস্যা নেই। আপনার এই মনে হয় আপনার লাগে কি খারাপ ব্যবহার করছে না? না কিছু করেন না। আপনার এখানে কি এদিকেই থাকেন নাকি? হ্যাঁ আশেপাশেই থাকে। তাহলে চলেন আপনার আগে দিই, রাত অনেক। না থাক, আমি একাই যেতে পারবো। আবার কোনো সমস্যা নাই, বুঝছে ব্যাপারটা বুঝি কইলাম। আপনি চলেন, আপনার আমি আগে দিতেছি, চলেন। আমি কিভাবে বাসা যাব? আমি তো বাসা থেকে পালিয়ে এসেছি। দেখেন আপা, একটা কথা বলি, যার জন্য পালায় আসছেন সে গেছে পালায়, আর যার জন্য মানে জাগর রাইখা পালায় আসছেন হেরা কিন্তু পালায় যায় না, হেরা বাসার মধ্যে আছে, এগুলো বাপ মা, তাই না? হে আপনি পালাইছেন আর পালাইছেন না পালাইছেন, যাই কর না কেন মাফ করে দিবে, বাপ মায় মাফ করে দেয়। আপনি চলেন, দরকার হলে আমি বুঝাই দেবো। না থাক, আমি বলতে পারবো। চলেন। ঠিক আছে। আপনি আগামী ছুটি হাজির। জসিম ভাই একটু তেল দেন তো তাড়াতাড়ি, তরকারি চুলাই দিয়ে আসছি। তুমি আমার দোকানে আসতে গেলে তাড়াহুড়া করো, সদাই ছাড়া তোমার তো দেখাই যায় না। আইসা তো তাড়াহুড়া করলে হয়। ওই তেলটা ভালো করে মাপটা দে, পারলে একটু বেশি করে দে। তাড়াতাড়ি তেল দাও গো, তরকারি চুলাই দিয়ে আসছি। ওই লগে একটা আইসক্রিম দে। এই যে তোমার তেল আর একটা আইসক্রিম দাও। ওইটা তো চাই নাই। আরে বাবা, সারাদিন চুলাই বইয়া গরমের মধ্যে রান্না বাড়া করো, শরীর গরম হয়ে যায় না। আইসক্রিমটা খাইলে শরীরও ঠান্ডা থাকবে, মাথাও ঠান্ডা থাকবে। আচ্ছা যাই। সালামালাইকুম স্যার। কি ব্যাপার কদম?
আজকে 9 তারিখ আসতে বলছিলেন, আসলাম। কি জন্য? কি কম স্যার, ভুলে গেছেন নাকি? বেতন দেবেন না? বেতনের কথা কইছিলাম না। হ্যাঁ। আচ্ছা যাও, 12 তারিখের পরে এসো। আরে স্যার কি কম স্যার, বেতন তো হয় 5 তারিখে। তো এবার দেরি করে দিবেন। 7 তারিখের মধ্যে দিলেন না, কইলেন 9 তারিখ আসতে। আজকে 9 তারিখ আসলাম, এখন যদি কোন 12 তারিখ, এই বাড়িওয়ালা প্যান করতেছে, এতে আমার ভাড়া দিতে হইব না বাড়ি? আর বুঝছি তো, আমার তো ফান্ডে টাকা নাই। আমি এর মধ্যে আবার মসজিদের কাজ ধরলাম, উত্তরপাড়ায় আরেকটা ঘরের কাজ ধরলাম তোমাদের লেগে। আমি তো সবারই কইছি 15 তারিখের পরে বেতন দিব। তোমার সমস্যা দেখে তোমারে কইছিলাম একটু আগে এসো। আচ্ছা যাও, 12 তারিখে এসো। এই যে যদি আপনার ও আল্লাহ, তুমি গড়াইছো কখন? এরকম তো ইস, এটাও ফুরা হয়ে গেছে। 11-2 মাস চলবো। বাড়ি এলো ছিল, খবর আছে? আর থাক না, এরকম বাড়ি ভাড়া কইরা কইরা মাথাটা গরম করে দিতেছে আমার। দোকানে কিছু বাকি পড়ে গেছে। ও জোনাকির প্রাইভেট টিচার, ও তো বেতন বাকি পড়ছে। আর কারে কারে না করুন। টিকা তো আনবার গেছিলাম, টিকা তো পাইলাম না। এই জোনাকির পায়ে বেটি স্যার, হ্যাঁ না টাকা দিলাম। মাথার মধ্যে কি পাহারা পাহারা ছাড়া কিছু নাই? মাস কি 30 হয় নাকি? ভুলা যায় সব। 1 মাস হয়ে গেছে না দিছি। আর কারে কারে না করুন। হ্যাঁ ব্যাপার 30 দিন ফুরায়, খালি আমারে 30 দিন ফুরায় না। আমি কত মালি, আমার 30 দিন ফুরায় না। ফ্যান বাতি যায় একটু পর পর। জ্বর নাই তো না? না, এই যে আমি একটু ঘুমাই, রাইতে আবার ডিউটি। জোনাকি এলে আমার পাশে শোয়াই দিও, ঘুম ভাঙায় না। আচ্ছা ঘুমো। এটা লমুনা হাতে জোনাকি। আরে কত মিয়া, আরে বৃষ্টিতে কি দেখো? ভিতরে এসে বসো। আগে বছরের প্রথম বৃষ্টি, ভিতরে জানাইবো। আয় বলো মিয়া। এটা ভাঙা সাপটি, এটা না থাকো তুমি অত বিদ্যা। আয় বলো মিয়া। কষ্ট হইতাছে আব্বা? না রে আমার কষ্ট নাই। কষ্ট হইব কেমনে? দিন দুনিয়া পাহারা দিতেছে, ঘরের তো কোনো খবরই নেই। বৃষ্টি বাদলা মাথায় নিয়ে তো তোমার কাম করানোর কোনো দরকার নেই। আইসে মালিক তোমার এখন দেখতে। কার লইগা করো তুমি সব? কি কইছো তোমার দিন রাত পাহারা দিতে? ঝড় বৃষ্টির সময় হক গল্লি বাড়িতে যায়। দিনে দিন এখন রাইতে দিই, দিন রাত করতে আসি। আহারে
জ্বরে গাটা পুইরা যাইতেছে। আমার জন্য তো কোনো দরদ নাই। মাইয়াটার কথা চিন্তা করে তো একটু করতে পারো। এই তো চিন্তা করতে পারি, আমি ডিউটি দেই। আম্মা খুব বড়, খুব ভালো, অ্যাক্টিভ। কিছু খাইবা? কোনোভাবেই জ্বর নামতেছে না, আমি আর কি করব? চিন্তা করো না তো, নামে যাবো যাচ্ছে আর কি। আজকে আমার প্রথম আসে। এই জ্বালা আমার আর ভালো লাগে না। টমেটো আনছিলাম না, টমেটো একটু ভর্তা করে দাও। খাইবার মন চায়? টমেটো দিয়ে ভাত খাবো। এখন খাইবা? বাড়ি ভাড়া কি করব? ভাড়াটা তো 2 বার আইছে। জ্বালা যন্ত্রণা শেষ নেই। তুমি কতক্ষণ বয়ে থাকবা? যাও পড়তে বসো। না, মা থাকবো। হ, তুমিও বড় হইয়া পাড়া দিও। অত কাছে বুকে মাত্র রাখবো। এই জায়গা দাও। এই মা অত কাছে বাস। মা, আম্মা, আব্বা একটু দিতে যাইতেছে। ওয়াল্লাহ, তুমি কাপড় পরছো কেন? তুমি কি এই শরীর নিয়ে ডিউটি দিতে যাবা? ডিউটি ফাঁকি দিয়ে কি হইব? ডিউটি ফাঁকি দেওয়া যাইব না, ওটা বেতন কেটে রাখবো। তোমার কি জ্বর কমছে? জ্বর তো কমে নেই। না না না, ডিউটি দিতে যাওয়া যাইব না। আরে ধরো, জ্বর তো বাইরে বাইরে দেখা যেতেছে, ভেতর দিয়ে সব ঠিক হয়ে গেছে, ওষুধ খাইছি, ঠিক হয়ে যাব। ঠিক আছে, তুমি থাকো, যাই। এই যে যাইতেছো, টর্চ লাইট নিছো? ও বলি টর্চ দাও। যাইতেছ, মাথার নাই কি? নাও। গেলাম। তুমি মিনমিন করে পড়তেছো কেন? জোরে জোরে পড়ো। যা আছে সব দূরে যা। কদম আলী হাজির। ভাইয়া, কি যেন নাম? কদম ভাইয়া? কেটাকে কে? আমি এই যে এদিকে। সিকিউরিটি ভাইটা শুনেন না ভাইয়া, একটু এদিকে আসেন না। কি হয়েছে? আপনি কেটা? ও আপনি, কি হয়েছে? একটা সাহায্য লাগবে যে ভাইয়া। কি সাহায্য? এটা ধরেন। আরে এটা ধরেন মানে? আগে ধরেন না। আরে আমার পারমিশন ছাড়া ধরার নিয়ম নাই তো আমার। আহা ধরেন। কি হয়েছে সেটা বলবেন তো। আপনি এটা না বললে আমি কি ধরতে পারবো নাকি? কি এর ভিতরে 100 টাকা আছে। তো 100 টাকা আমার দিতেছেন কেন? এই 100 টাকা দিয়ে আপনি আমার ফোনে লোড করে দিবেন। এটা আমার দায়িত্ব, আমি রাস্তার সিকিউরিটি গার্ড, এটা আমার দায়িত্ব যে এই রাইডবেরিতে আপনার লোড করে দেবো আমি। আপনার এখানে দাঁড়ান নাই, দাঁড়ান বলেন। দারোয়ান তো ঘুমাচ্ছে। তাই ঘুমাইছে, এটা ডাক দেন আপনি। আশ্চর্য তো, আমার দিচ্ছেন। আর উঠলে তো যেতে পারবেন এত রাতে গেট ছেড়ে, বুঝেন না কেন?
কদম ভাই প্লিজ হেল্প করেন। আপনি তো সেদিন দেখেছিলেনই ও কেমন ঝগড়া হচ্ছে, উল্টাপাল্টা কিছু করে ফেলবে। একটু বাঁচান না, একটু সাহায্য করেন প্লিজ। কি এক যন্ত্রণা। এই, ধরেন ধরেন। আপনার কথা দিতে পারতেছি না বুঝছেন। যদি দোকানপাট খোলা থাকে তাহলে আমি এই লোড যদি করা যায় তাহলে করে দেবো। আপনি বুঝবেন কেমনে আমি আইছি? আপনি বলেন। না লোড গেলে তো আপনার যে এনে ইয়া যায় না, তো আপনি তো জানবেনই তো লোড গেলে, তাই না? লোড যায় না, লেখা উঠেছে আপনার 100 টাকা গেছে, ওইটা আপনি দেখবেন। আর আমি এনে আইসা যদি না যায়, এনে আইসা আমি 3বার এই যে বাসি ফুদিব, 3বার জোরে জোরে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপনি এখন ভিতরে যান, অসুবিধা নেই। আমি কিন্তু অপেক্ষা করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি ভিতরে যান। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আগে লোড হোক তারপর ধন্যবাদ দেন। আচ্ছা ঠিক আছে। আর জ্বালায়া খাইতেছে, এনে হের মাথা খায়, এনে আমার দেয় লোড করে। মানুষের কাম করে। এই কে রে এটা? ঠিক আছে যান। ভাবিস না কদম গেছে গা। এলো তোমার বেতন সহ বোনাস দিয়ে দিলাম। শাড়িতে ছুটি লাগবো? এই ঈদে তো ছুটি হইব না, আক্তারের মা তো অসুস্থ, তো তুমি যদি চলে যাও তো পাড়া পাহারা দিব কে? তো স্যার কি করেছেন আপনি? আক্তারের ডিউটি আমি করুন? হ্যাঁ মা অসুস্থ, অন্য করে দেয়। আমার তো ছুটি দেন না, আমি ছুটি চাই না। আমার নিজের শরীর খারাপ থাকলে আমি ডিউটি করি। আমি কি ছুটি চাই? ঈদে ছুটি দিবেন না? আচ্ছা যাও যাও, তুমি ঈদের পরে আবার 2 দিন ছুটি লয়ে দেবে। আমার লাইফে লাইফ কেমাইতে সবকিছু ভেঙে যাই যায়। কি বললা? না কিছু না, আমার নাইট গার্ড তো আমরা, আমাকে তো ফ্যামিলি নাই, পরিবার নাই, বাপ বউ নাই, বাচ্চা নাই, কিছু নাই। আপনি দুইলা
একেবারে গোসল করে নিলেই তো পারতা। আরে তোর তো শুইতেছে না, ইলিশ মাছ। মা, ও মা, কি বলছে? রান্না কেমন হয়েছে? অনেক মজা হয়েছে আব্বা। আলহামদুলিল্লাহ। এই তুমি বেরিয়েছো কে? খাও। না, তোমরা দুজন খেয়ালো, বাপ বেটির খাওন দেখি, আমি পরে খাবো। আরে আরেকটা মাছ দাও। একটা তো নিচে। আরেকটা দাও। আরে মাথা না, পেটি দাও। মা, মা, তোর নাম আমি জোনাকি কেন রাখছি কত? কেন আব্বা, আমার নাম দুনাই কেড়ে লাগছো তো। ক্যারে রাখছো? তোমার মায়ের নেই ভাষা না কয়, শুদ্ধ ভাষায় কথা কইব, ঠিক আছে? আমি রাইট বেরিয়েতে নাইট গার্ডের ডিউটি করি। চারপাশ যেদিকে থেকে সেদিকে তো আন্ধার, কালা, অন্ধকার। কতদিন মা, যখন চারপাশে আন্ধার থাকে, অন্ধকার থাকে, লাইট বাল্ব কিছুই নাই, তখন আলো দেয় কে? জোনাকি পোকা টিপ 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 করে জ্বলে। আমি যখন নাইট গার্ডে ডিউটি করি, চারপাশে আধার, তখন তোমার কথা মনে পড়ে। তোমার কথা মনে পড়লে আমার চারপাশ আলো হয়ে যায়। হইছে, খাওয়ানোর সময় এত কথা কও কেন? হ্যাঁ আব্বা, আমার সঙ্গে কথা কও না। আচ্ছা ঠিক আছে, গল্প করে না। দিয়ে আমার শোনো কি রে, খাও, পেট বইরা খাও। আচ্ছা কানা বেচবো, ইলিশ মাছ খাওয়াই দেবো। তোমার মাইয়া সবই পারে, ইলিশ ইলিশ করে পাগল হয়ে যেতেছিল। বিলাইয়ের চা হয়েছে। বিলাইয়ের চাও হইছে তুমি? তোমার বাপে কি কয়? বিলাইয়ের চা। দিয়ে আমার বিলাই চাও রে, খাও, পেট ভরে খাও। আবদ বালায় সব দূর হ। ভগবানে হাজির। কদম ভাইয়া, কদম ভাইয়া। কে? ও আপা আপনি? হ্যাঁ আমি। আজকেও ঝগড়া লোড না? বুঝতে পারছি। দেন আপনারা ঝগড়া করতে করতে মরে যাবেন না। মনে করে দিয়েন কিন্তু। মনে করে দিদি মানে খোলা থাকে, কথা দিতে পারতেছি না। ওই আগের ফর্মুলাই, বুঝছেন না? যদি হয়ে যায় তাহলে তো আপনি পেয়ে যাবেন, আর যদি না হয় 3 বার ফুকমু, আপনি এসে টাকা নিয়ে যাবেন। আচ্ছা। ওয়াল্লাহ, কি হয়েছে তোমার? আরে কিছু হয় নাই বউ, আস্তে, বাচ্চা জেগে যাবো। আরে বাচ্চা জায়গা যাবো মানে কি? তোমার হয়েছে কি বল? টান খাইছি। বাড়ি দিছে। কেডা? ছিনতাইকারী। ও আমার খোদা রে! এই আস্তে তুমি বউ 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 বউ। তোমার কতবার কইছি সাবধানে থাকো। জীবন দিয়া দিবা নাকি তুমি চাকরি করতে গিয়া? আল্লাহ গো, হাসপাতাল যাইবা? না, আমি কি করবো বলো তো? গরম পানি দিমু? হ্যাঁ, হ্যাঁ, যাও, চলে যাও। তোমার একা রেখে যাবো? কদম মিয়া, আরে মিয়া ঘুমাইতেছে, ঘরে ঘরে ঘুমাইতেছে না? তুমি একজন মানুষ, কেমনে কেমনে দাঁড়া দাঁড়া ঘুমা তুমি? হ্যাঁ
আমি আর জীবনে কাউকে এরকম দেখি নাই। হাঁটো হাঁটো মিয়া, হাঁটলে ঘুম যাবো। ঘুমাতে যদি সরকার তোমার টাকা দেয়, আরে মাঝে মধ্যে এটা চোখ লেগে আসে, এটা খারাপ কিছু না। তো একটু হাঁটো, হাঁটলে তো ঘুম চলে হ্যাঁ, যাবে। হাঁটার মধ্যে এটার মধ্যে তো আছে। বিপদ আপদ সব দূর হয়ে যা, কদম আলী হাজির। আব্বা আমরা কি এক লাগে গ্রামে যাবো না? ও এক লগে তো গ্রামে যাবো, এক লগে এটা মাল লাগছে। ঈদ তো চলে আসছে, আমার জন্য আর জোনাকির জন্য তো কিছু কেনাকাটা করা হলো না। হ্যাঁ, আচ্ছা, এইবার কিন্তু তুমি আমাকে লগে ঈদে যাইবা, আগেই মালিকরে বইলা রাখবা, হ্যাঁ। ঠিক আছে? আব্বা তুমি ফান খাও কেন? তোমার ফান খাইলে বুড়া বুড়া লাগে। কি? বুড়া বুড়া লাগে বুড়ি? আরেকটা দিন দেখ, আব্বারে পান সাজাইতে। বুড়ো বুড়ো লাগে, খাবার একটা মা পান। না আমি পান খাবো না। এই মিষ্টি না, তুই কি বেলা খাও? কি চুল বাড়লাম, খুলে গেল গা ঘুরো। কাম নাই আয়া, আপনার মধ্যে হয়ে যাবা না, নিয়ে যাও এটা। এত সিল্লাও কেন? পাহারা দিতে দিতে না পাহারাদার হয়ে যেতেছে। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। ও তুমি আইছো, কিন্তু বেতন তো দিতে পারুন না। 15 তারিখের আগে বেতন হইব না, ফান্ড কালেকশন হয়নি। স্যার আপনি কি শুরু করছেন আমার লগে? আবার এখন কইতেছেন 15 তারিখের আগে হইব না, আপনি আবার 12 তারিখ আইতে বললেন না? আরে কইছিলাম, কিন্তু এখন আমি কি করুন? টাকা না থাকলে কোথেকে দেবো? তো টাকা নাই, এখন আমার বাড়িওয়ালা কি শুনবো? আমার বাড়িওয়ালা কি শুনবো? হ্যাঁ, তো আমার লগে কাছাকাছি শুরু করছে, বাজে বাজে কথা কইতেছে। তোমার বাড়িওয়ালা কে? ওই যে আপনার 3 নম্বর রোডের রমেশ সাহেব, হ্যাঁ একটা আছে না, ছোট আছে না, নিচে গ্যারেজের দিকে আমার একটা রুম দিচ্ছে। ও আমাকে রমিজ তো। আচ্ছা, ওর লোকে আমি কথা কমু, ওরা আমি বুঝাই কমু। বাজারও নাই আমার, টাকা দরকার না আমার, আমার টাকা কিছু তেল দেন আমারে। আচ্ছা এলো, এই 2000 টাকা রাখো। এটা বেতন না, এটা বেতনের বাইরে তোমার লগে আমার হিসাব, ঠিক আছে? ঠিক আছে, আসি স্যার, সালাম আলাইকুম। আচ্ছা শোনো কদম মিয়া, বাসিটা একটু কম বাজেও। আমার কাছে তো কমপ্লেইন আসছে, মানে সেটা কি ঘুমাইতে পারে না। আমি জানি তুমি কেন বাসি বাজাও, তুমি তো ভালো নাইট গার্ড, আমি জানি, কিন্তু মানুষ তো ঘুমাইতে হইব, তাই না? স্যার এটা কোনো কথা স্যার? আমার বাসির ফুকে আর আমার ডাকে এই এলাকা পরিষ্কার করে ফেলাইছি, কোনো চোট মোর আহে না, আমি কদম বলে আহে না। এখন বাসি যদি না বাজাই, আমি চুপ করে থাকি, এতে চোর তো টের পাইব যে হে নাই, তাই এসে চুরি করবে, তাহলে তো বাসি বাজাইলাম না, বাজাইলে চুরি হবে, তখন আবার কইব কদম বাসি বাজায় না। এরকম কিছু পাবলিক আছে বুঝছেন, হুদাই। আচ্ছা যাও তো, যাও এখন যাও। রাইতের বেলা জোরে জোরে গান শুনে আমি শুনি, জোরে জোরে গান শুনে, তখন মানুষের ডিস্টার্ব করে, আর আমি বাসি ফুল ভালো লেগে আমি বাসি ফুকি, এটা সমস্যা।
তাড়াতাড়ি করো সময় হয়ে গেছে গা। তুমি কি গ্রামে যাইবা না? আরে আম্মা রে আম্মা যাবো ঈদের পরে দিনে আমি আয়া করতেছি, ঠিক আছে? ঈদের পরের দিনে আয়া করবো, ঠিক আছে আম্মা? চলো বেরিয়ে যাবো। আম্মা যাও তো দেখো তো চুলটা বন্ধ আছে কিনা। চুলা আবার কি? যাও তো তাড়াতাড়ি যাও। তুমি কিছু বুঝো না? ও আচ্ছা, কি টেয়া লাগবো? কি হয়েছে? হেই কি বেটা কি হয়েছে? এই কি হাসা? কমেছে না? হ্যাঁ কমেছে? এটা কোনো কথা? হ্যাঁ কারণ এই সময় কি আমার দিয়ে আবার মন চাইতেছে? তুমি তো চলে আইবা ঈদের পর দিন। তা তো ঠিক, জানো লাগবো। টিকিট করে লাইছি, এখনই খুশি সংবাদ দিতেছে। বউ যাবার দিবার মন চাইতেছে না। তুমি ঠিকঠাক খাওয়া দাওয়া করো আর ঈদের পর দিন চলে আইও। আচ্ছা এখন কি লাত্তি মারবো? হ্যাঁ এমন ভাব করতেছো আগে একটা বাচ্চা হয় নাই। এখন তো লাত্তি মারে না, এখন তো সবই মাত্র হয়েছে। চল আম্মা আম্মা শোনো, এই যে এডি বলে না, এই যে শোনো, নিজের প্রতি খেয়াল রেখো, ঠিক আছে? এই যে যেটা আছে সাবধানে সাবধানে ঠিক আছে, আইতেছি, মন খারাপ করো না। হ্যালো, এখানে একটা বাস অ্যাক্সিডেন্ট করছে। এই মোবাইলটা একটা মহিলার হাতে ছিল, উনি মারা গেছেন। সাথে একটা বাচ্চাও ছিল, ওই বাচ্চাটাও মারা গেছে। মনে হয় আপনার কেউ হইব, একটু তাড়াতাড়ি আয়েন ময়মনসিংহ চৌরাস্তায়। আমার জনকি, আমার রাবু, আমার মার লগে আর ঈদ করা হইল না। এই ঈদে সবার ছুটি হয়, শুধু ছুটি হয় না আমার মতো নাইট গার্ড করে। অন্যের বাড়ির নিরাপত্তা দিতে গিয়া আজ আমার পরিবার নিরাপত্তা পাইল না। ছুটি চাইছিলাম একজনের, 3 জনের ছুটি হয়ে গেল। আমার জোনাকি, আমার রাবু, আমার যে আর কিছুই বাকি রইল না। সব কিছুর ছুটি হয়ে গেল, সব কিছু।